আসসালামু আলাইকুম। জামাত এনসিপিকে বিশাল সুখবর দিল পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে লিখেছেন যে আগামীর ক্ষমতায় ইনশাআল্লাহ জামাত শিবির যাবে। জামাত শিবিরের এই ফলাফল যেটা আছে এটা বিশাল একটা ফলাফল। এবার কোনো সন্দেহ নাই জামাত খুবই ভালো ফলাফল করছে। ৬৮টা আসন পেয়েছে। তার আগে সংসদে ২ টা ছিল। জামাত ১৯৯১ সালে সরকার যখন গঠন করে তখন সর্বোচ্চ জামাতের আসন ছিল ১৮ টা। ১৯৯১ সালে ১৮ টা আসন পেয়েছিল। ২০০১ সালে ১৯৯৬ সালে পেয়েছিল ৩ টা। ২০০১ সালে পেয়েছিল ১৫ টা। এবার পেয়েছে ৮ এর নির্বাচনে পেয়েছে ২ টা। আর এই ২৬ এর নির্বাচনে পেয়েছে ৬৮ টা। তাইলে জামাতের ইতিহাসে সেরা ফল, কোনো সন্দেহ নেই। এবং ভোটের পার্সেন্টেজ যেটা, সেটা জামাত ৩২% ভোট পেয়েছে। এটা বিশাল ভোট। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করে, তখন বিএনপির ৩১ দশমিক কত পার্সেন্ট যেন পেয়েছে? আমি এখন ভুলে গেছি। ৩১ মনে আছে, একটু বেশি পেয়েছে। পেয়ে সরকার গঠন করছে। তাহলে জামাত এই যে ৩২% পেয়েছে এবং জোটসহ ৩৮.৫% ভোট পেয়েছে। এটা বিশাল একটা ভোট। এটা হলো জামাতের অরিজিন ভোট। জামাত আওয়ামী লীগের কোনো ভোট পায়নি। জামাতের নিজস্ব ভোট ব্যাংক এটা। এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি সহ ৩৮.৫ আর জামাতের নিজস্ব হলো ৩২% ভোট পেয়েছে। যেটা তো বিশাল ভোট। এবং এই ভোট দিয়ে শুধু জামাত সরকারে ক্ষমতায় যেতে পারবে। কারণ হলো এই ভোটের সাথে সামনে জামাতের ভোট সবসময় বাড়ে। আগামী ৫ বছরও জামাতের ভোট বাড়বে। জামাতের বিশাল একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এটা ইতিমধ্যে প্রমাণিত। ৮টা জেলাতে জামাত এককভাবে জিতেছে। ওখানে বিএনপি অথবা অন্য কোনো দল জিতেনি। সবগুলি থেকে এককভাবে জামাত জিতেছে। সাতক্ষীরা থেকে ৫টা আসনে ৫টা আসন জামাত পেয়েছে। রংপুরের ৬টা আসনে ৬টা আসন পেয়েছে। গাইবান্ধার সবগুলি আসন পেয়েছে। নীলফামারীর সবগুলি আসন পেয়েছে। যশোরের একটা আসন ব্যতীত বাকি ৪টা পেয়েছে। বাগেরহাটের ৪টা আসনের একটা ব্যতীত ৩টা পেয়েছে। তো জামাত খুবই ভালো ফলাফল করছে সাংঘাতিকভাবে। এবং জামাতের দিন দিন ভোট বাড়ে, জামাতের ভোট কমে না। আর বিএনপি আওয়ামী লীগের ভোট পেয়ে, বিএনপির ভোট পেয়ে ২টা মিলিয়ে বিএনপি প্রায় ৫১% ভোট পেয়েছে। একচেটিয়াভাবে আওয়ামী লীগের ভোটার যারা আছে, সমর্থক যারা আছে, তারা বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিকে এককভাবে ভোট দেওয়াতে আওয়ামী লীগ একচেটিয়া ভোট দেওয়াতে বিএনপি ২১২টা আসন পেয়েছে এবং বিএনপির ভোট বেড়ে দাঁড়িয়েছে ৫১%। বিএনপির যদি অরিজিন ভোট হিসাব করা হয় তাহলে বিএনপির ভোট হবে ৩৮%। কারণ বিএনপির ভোট বাড়েনি। ৫ই আগস্টের পর বিএনপির ভোট কমেছে, অনেক কমেছে। কারণ তখন বিএনপির নেতাকর্মীরা যেভাবে সন্ত্রাস নৈরাজ্য করছে, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলির সাথে জড়াই করছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়াই করছে। দ্বিতীয় হলো বিএনপির সিনিয়র নেতারা যেভাবে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছে, এগুলির কারণে বিএনপির প্রচুর ভোট কমছে। বিএনপি প্রচুর সমালোচিত হয়েছে। সমালোচনার কারণে বিএনপির প্রচুর ভোট কমছে। বিএনপির ভোট বাড়েনি। বিএনপির ভোট সবসময় কমে বাড়ে এই অবস্থায় থাকে। এবার বিএনপির ভোট কমেছে। বিএনপি সর্বোচ্চ ৩৮% ভোট পেয়েছে। তবে এটা ৩৫% হবে। তাহলে বিএনপি আর জামাতের ভোট কিন্তু কাছাকাছি। বিএনপি আর জামাতের ভোটের মাঝে পার্থক্য হলো, জামাতের ভোট যেটা, এটা অরিজিন জামাতের ভোট। এখানে কোনো ভেজাল নেই। এখানে কোনো অন্যদের ভোট নেই, অন্য দলের ভোট নেই। একদম নির্ভেজাল ভোট, খাঁটি জামাতের ভোটগুলি পেয়েছে জামাত। আর বিএনপি পেয়েছে ভেজাল। যেখানে ভেজাল আছে, মিশেল ভোট পেয়েছে। এখানে আওয়ামী লীগের ভোট আছে, এখানে জাতীয় পার্টির একটা অংশের ভোট আছে, এখানে আরো অন্যান্য দলের ভোট আছে। সব মিলিয়ে বিএনপি ৫১% পেয়েছে। তাহলে সেই তুলনায় জামাত এর ফলাফল খুবই ভালো। খুবই ভালো জামাত ফলাফল করছে। জামাতের পক্ষে যেইভাবে আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা যেইভাবে অ্যাক্টিভিজম করেছে, একটা হাইপ তুলেছে যে জামাত ক্ষমতায় যাচ্ছে, বিএনপি তাই হাইপ তুলতে পারেনি।
এবং সারা বাংলাদেশ ব্যাপী জামাতের একটা জোয়ার বইছে, জামাতের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। এটাও আর কোনোদিন হয়নি। গত 54 বছরের ইতিহাসে প্রথম জামাতের পক্ষে এত বিশাল একটা হাইপ তুলতে পেরেছে, একটা ন্যারেটিভ নির্মাণ করতে পেরেছে, যেটাতে অন্যতম ভূমিকা পালন করছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। এখন কিছু কিছু বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট পিনাকি এবং ইলিয়াস হোসেনকে দায়ী করতেছে যে এই রেজাল্টের জন্য তারা দায়ী। এই রেজাল্টের জন্য তারা দায়ী না, এই রেজাল্ট বিএনপি খুব এই রেজাল্টটা জামাত খুব ভালো করছে। আর এই যে জামাতের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করছে পুরো দেশব্যাপী, এটার মুখ্য ভূমিকা পালন করছে এই দুইজন, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। ওরা যে এইভাবে জামাতের পক্ষে হাইপ তুলেছে, এটা বিএনপির পক্ষে কেউ তুলতে পারে না। যদি বিএনপির পক্ষে ওরা যেত তাহলে বিএনপি 300 আসন পেত, অন্য কেউ একটা আসনও পেত না। জামাতের 68 আসন পাওয়ার পিছনে জামাত আল্লাহর তো রহমত আছে, যেটা বলার অপেক্ষা রাখে না। জামাতের নিজস্ব কৌশল আছে, জামাতের সমান ভূমিকা আছে পিনাকি এবং ইলিয়াস হোসেনের। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জামাতের আগামী ক্ষমতা যাওয়াটা নিশ্চিত করছে। ক্ষমতায় যেই দল ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তা সবসময় কমে, কারণ তারা ক্ষমতায় গেলে অনেক ভুল করে এবং কিছু সিদ্ধান্ত নেয় জনগণের বিপক্ষে গিয়ে, তখন তাদের জনপ্রিয়তা ধস নামতে থাকে। এবং জনগণ এই সুযোগটা জামাত এনসিপি কাজে লাগিয়ে তাদের ভোট ব্যাংক বাড়াবে, তাদের জনপ্রিয়তা বাড়বে এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য এখন থেকে জামাত সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। জামাতের যে কৌশল, এগুলি ধরা খুবই কঠিন, খুবই মুশকিল। জামাত এমন কৌশল নেবে রাজনীতিতে আগামী 5 বছর জামাত টার্গেটই করছে যে আগামী ক্ষমতা জামাত যেতেই হবে, যাবেই যে কোনোভাবে। এবার বিএনপি যেভাবে কারচুপি করছে খুব ঠান্ডা মাথায়, এই যে বিএনপির যেসব আমলা ছিল আমলাদেরকে দিয়ে এবং উপদেষ্টাদেরকে দিয়ে এই কাজটা করছে, জামাত এগুলি সব নির্দিষ্ট করছে কারা কারা করছে। ভবিষ্যতে নির্বাচনে যেন এই ভোটার ইঞ্জিনিয়ারিং করতে না পারে, ম্যানিপুলেশন যেন করতে না পারে, কোনো ধরনের কারচুপি ভোট চুরি এগুলি যেন করতে না পারে। কারণ এই যখন নমিনেশন যাচাই বাছাই হয় তখনই এই প্রশাসন বিএনপির পক্ষে হেলে পড়ছে, জামাত তখনই ট্যাপ পেয়েছে। তখন জামাত এনসিপি সহ বারবার অভিযোগ করছে যে প্রশাসন বিএনপির প্রতি হেলে পড়ছে, প্রশাসন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতেছে। এগুলি আপনাদের মনে থাকার কথা। জামাত ঠিক সেগুলো সব নির্দিষ্ট করে রাখছে, সব মাথায় রেখে জামাত আগামী নির্বাচনের মাধ্যমে 31 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। জামাত এটার জন্য 1 সেকেন্ডও ব্যয় করেনি। আজকে জামাতের আমির নিজে রাস্তায় নেমে গেছেন ঝাড়ু দেওয়ার জন্য, যেটা অতীতে কোনোদিন হয়নি এবং এটা উনি প্রতিদিন করবেন। এবং জামাতের প্রত্যেকটা আসনে প্রত্যেকটা এমপি নিজ হাতে কাজ করবে 5 বছর, শুধু একটা লোক দেখানো না। এগুলি ওনাদেরকে জনপ্রিয় করবে, ওনাদের কাজ ভালো কাজ করবেন জামাতের এমপিরা, কোনো সন্দেহ নয়। এই ভালো কাজগুলি ওনাদেরকে জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। জামাত সেই পলিটিক্স করে, জামাত কোনো হালকা পলিটিক্স করে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।